বিভিন্ন পচার বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন পচার বিভিন্ন রকম কারণ থাকে। একটা পচার বীজ যদি দিয়ে যদি কাজ হয়ে যায়, তাহলে এত কোম্পানি এত পচার জন্য বীজ বের করতো না। কথা বুঝছেন? আমার কথাটা বুঝে গেছে? এখন হচ্ছে যে পচার জন্য কেউ যদি আগাম স্প্রে করে রাখে, তাহলে কিন্তু জমিতে পচা লাগার সম্ভাবনা একটু কম আসে। কারণ আবহাওয়াজনিত কারণে এটা হতে পারে। আবহাওয়া যত, এটা বারবার করে বলতেছি, আমাদের বাংলাদেশের আবহাওয়াজনিত কারণে কিন্তু এই রোগগুলো লাগে। কথা বুঝছেন? এখন সেই ক্ষেত্রে এই পচার জন্য আপনারা স্কয়ার কোম্পানির একটা প্রোডাক্ট আছে, পোটেন্ট নাম, বুঝছেন? আমরা সাধারণত পোকামাকড় খালি চোখে দেখতে পাই, ভেতরে রোগবালাই কিন্তু কিছু দেখতে পাই না। পোকামাকড় দেখলে আমরা দৌড়ে ছুটে আসি দোকানদারের কাছে, দোকানদার যা দেয় তাই নিয়ে যেয়ে স্প্রে করি, তাই না? পচা কিন্তু আমরা দেখতে পাই না। পচার জন্য যদি আমরা স্কয়ার কোম্পানির পোটেন্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা যদি আগাম ব্যবহার করি, তাহলে আমাদের জমিতে ওই পচাটা না লাগার সম্ভাবনা 100% থাকে। এখন যদি লেগেই যায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? স্প্রে করবেন 2 বার। একবার ধানের বয়স যখন 18 থেকে 20 দিন একবার, ওই সময় একবার স্প্রে করবেন, আর 40 থেকে 45 দিন আর একবার। যে সময় মাজরার জন্য স্প্রে করবেন, সে সময় পচানোর জন্য স্প্রে করবেন। হ্যাঁ, একই ডোপে 2 ওষুধ দেওয়া যাবে। ধানের গাছের ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু সবজির ক্ষেত্রে না দেওয়াই ভালো। কারণ ধানের নিচে পানি থাকে তো, আর পানির নিচে কি কার্যকলাপ চলে এগুলো আমরা কেউ দেখতে পাই না। ধান গাছ সহ্য করতে পারে, ধান গাছ নিতে পারে, এই জন্য পোকার জন্য আর পচার জন্য একসঙ্গে ধান গাছে দেওয়া যায়। এটা আপনারা দিতে পারবেন। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে আপনার হলো কেন যে ধান যখন পাইয়ে যায়, তারপরে দেখা যাবে তারপরে 4-5 দিনে